মা তো মাই হবে, হোক সেটা মানুষ হোক সেটা বিড়াল, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম গাইস। মানুষ একটা বিড়ালকে এতদিন বাড়িতে রাখার পরে, নিজের সন্তানের মতো রাখা মানে করার পরে, ভালোবাসার পরেও বিড়ালটার যখন বাচ্চা হয়েছে, প্রথম 1 মাস তো বাচ্চার পি পটির দায়িত্ব সব মায়ের থাকে, মা সব খেয়ে ফেলে। তো 1 মাস পর যখন বাচ্চা পি পটি করা শুরু করে, সলিড খাবার খায়, সেই মুহূর্তে কি করেছে, বাচ্চাটা সহ বিড়ালটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাচ্চাটা আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে, আমি সব সময় বাচ্চাটাকে দেখতাম। ও 5 তলা থেকে নামতো, গ্রিল বেয়ে আশেপাশে ঘুরতো, আবার জানালা দিয়ে ওই ফ্ল্যাটে ঢুকে যাইতো। তো গত 2 দিন থেকে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও আমাদের এখন পাশে একটা ছাদে আছে। এই ছাদে যে আমি যাব, ওকে যে রেস্কিউ করব, এটাও সম্ভব না। আর আমার বাড়িতেই এমনিতে 3টা বিড়াল আছে, তো আমি তো আর এত বিড়াল দেখাশোনা করতে পারবো না। আমি নিজেও স্টুডেন্ট, আবার পাশাপাশি টুকটাক কিছু কাজও করি। তো আমি গত 2 দিন থেকে বাচ্চাটাকে খাবার দিচ্ছি আমার জানালা দিয়ে, কিন্তু ওর তো এতটুকু খাবারে পেট ভরবে না। বাইরে যে পরিমাণে রোদ আর যে পরিমাণে গরম, বাচ্চাটা একদম গরমে হাঁপাচ্ছে। তো আজকে ওকে খাবার দেওয়ার জন্য আমার অনেক কষ্ট করতে হচ্ছে, কারণ ওকে তো আর এতটুকু খাবার দিয়ে ওর পেট ভরে না। তো তার জন্য আমি ভাবছি যে ওকে একটা বাটিতে করে মাছ দিয়ে ভাত দিয়ে মেখে দিব, যাতে ও পেটটা ভর্তি করে একটু খাইতে পারে তৃপ্তি সহকারে। কারণ ওর তো 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলান যদিও বা ওর দুধ খাইতেছে, সেক্ষেত্রে তো ওর বেশি খাবার খাইতে হবে। তো আমি ওর জন্য খাবার রেডি করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যদি কারো বিড়াল পছন্দ হয়ে থাকে, কেউ যদি নিতে চান মুগদা এরিয়ার মধ্যে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এই বিড়ালগুলোকে থাকার একটা ব্যবস্থা করে দিন। যে লাঠিতে করে একটা বাটি আমরা বেঁধে, বাটি তো না, এটা একটা বোতল কেটে এইভাবে দিয়েছি, কারণ বাটি যদি দেই, বাটিটা যদি পড়ে যায় তাহলে তো সেটা নিতে পারবো না। এই জন্য বোতল কেটে আমরা এইভাবে একটা ডিজিটাল বুদ্ধি দিয়ে এভাবে তৈরি করছি, যাতে ওকে খাবারটা পার করে দিতে পারি। এই যে এখানে বাটিতে কিছু পরিমাণে ভাত, মাছ সেদ্ধর পানি, আর একটা মাছ, চাপিলা মাছ, এটা বিড়ালের একদম পছন্দের মাছ। তো এই মাছ দিয়ে এখন মেখে বাচ্চাটাকে খাইতে। অনেকক্ষণ খাবার মেখে নিয়ে বসে থাকার পরেও বিড়ালটা আসছিল না। অনেকক্ষণ ওর খাবারটা আমি মেখে নিয়ে বসেছিলাম, আসলে ও হয়তো দূরে কোথাও গেছিলো খাবারের খোঁজে। তারপরে যে আসার পরে আমার আম্মু এই যে লাঠি দিয়ে অনেক কষ্ট করে ওকে খাবার দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ও তো বুঝতেছে না, ও শুধু নিচে ডাকাডাকি করতেছে আমাদেরকে। ও বুঝতে পারতেছিল না যে এই বাটিতে খাবার, আর বাটিটা লাঠিটা একটু ছোট হয়ে গেছিলো। তারপরে আবার আম্মু একটা বুদ্ধি করছে যে খাবারটা ওখানে ঢেলে দিছে, ও যতটুকু খাইতে পারছে আলহামদুলিল্লাহ। ও এই যে খাচ্ছিল এখানে, ও বাটিতে খাওয়ার মতো বিশ্বাস পাচ্ছিল না যে এর উপরে উঠবে, আমাদের তো অত চেনে না। তো এই জন্য আম্মু ঢেলে দিছিল, খাচ্ছে। ওকে খাবার দিতে গিয়ে দুপুর থেকে আমাদের 3জনের যে কী পরিমাণে পরিশ্রম হয়েছে। এই যে দেখেন, খাবার খাওয়ার পরে ও বসে আছে আর ওর বাচ্চাগুলো খেলা করতেছে। ও যে বসে আছে এটাও আমাদের রুমের দিকে মুখ করে, যে আমরা যদি আবার